এরপরে আমরা 3 নম্বর চিত্রটা সমাধান করব। অর্থাৎ তৃতীয় চিত্র আমাদের এটা দেওয়া ছিল, এই তৃতীয় চিত্রটা আমরা এরপরে সমাধান করব। তাহলে তৃতীয় চিত্র, হ্যাঁ, এই তৃতীয় চিত্র আমাদের দেওয়া আছে এ বি সি ডি ই একটা বহুভুজ। এই পুরো বহুভুজের ক্ষেত্রফল বের করা লাগবে। আর দেওয়া ছিল এই কোণের মান 60 ডিগ্রি এবং এই যে বাহুটা যে আছে এই বাহুটার মান হচ্ছে √2 সেন্টিমিটার, আর এই কোণটা হচ্ছে কি সমকোণ। আমাদের যদি সবগুলো চিত্রের ক্ষেত্রফল বের করতে চাই বা এই পুরো বহুভুজের ক্ষেত্রফল যদি বের করতে হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা লাগবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করা লাগবে। তাহলে ক্ষেত্রফল আমি বের করতে পারি কিসের সাথে? আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এইটা যদি সমকোণ হয়, আমরা জানি সমকোণের বিপরীত যে বাহুটা থাকে এই বাহুকে বলে অতিভুজ। তাহলে এইটা যদি অতিভুজ হয় আর এই কোণের সাপেক্ষে এটা একটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। তাহলে এই সূক্ষ্মকোণের এই বিপরীত বাহু কোণটা আছে এসি, এসিটা হবে লম্ব আর এটা হবে কত? ভূমি। তাহলে আমার এই যে এসি মান আগে কি করা হবে? বের করা হবে। তাহলে লেখো চিত্র হতে ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। এরপরে বিসি সমান সমান √2 সেন্টিমিটার। তাহলে এখন দেখো তো, আমি একটু আগে বললাম যে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কত? ভূমি। আমাদের একটা সূত্র আছে, কোন সূত্রটা? tan থিটা। tan থিটা মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। tan থিটা tan লম্বা ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি। এইটা হচ্ছে আমাদের লম্ব, এসিটা হচ্ছে লম্ব আর ভূমির মান আমাদের কত? বিসি। বা tan 60 ডিগ্রি মান √3, এসি মান দেওয়া নেই, এটা মানে আমি বের করব। আর এই যে বিসি মান এটা দেওয়া আছে কত? √2। অতএব এসি সমান সমান এই √3 আর √2, তার মানে √3 গুণন কত? √2। অতএব এসি সমান সমান এটা হচ্ছে বা ছিল √3 গুণন √2। দেখো মান কত আসে? √3 গুণন √2 মান আসবে হচ্ছে 2.45 এত কি সেন্টিমিটার। তার মানে এসি মান কি পাইছি। এখন তাহলে আমি বলতে পারি, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, সমান সমান সূত্র কি জানি আমরা? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমির মান কত আমাদের? বিসি। আর উচ্চতার মান এই যে এটাই হচ্ছে উচ্চতা, এই উচ্চতার মান বের করলাম কত? 2.45 এত কি বর্গ সেন্টিমিটার। এখন এটাকে ক্যালকুলেশন করে দেখো মান কত আসে। 2.45 এর সাথে গুণন হবে কত? √2। তাহলে √2 এবং এটার সাথে ভাগ হবে কত? 2। তাহলে ভাগ করলে আমাদের টোটাল হিসাব করলে মান আসছে 1.732 এত কি বর্গ সেন্টিমিটার। √2 দ্বারা এটাকে গুণ করে তাকে 2 দ্বারা ভাগ করলে মান আসবে কত? এত বর্গ সেন্টিমিটার। এখন আসছে তাহলে এই যে এবিসি এই ত্রিভুজের ক্ষেত্রফল আমি বের করছি, ঠিক আছে। আর এই যে এসি বাহুটা যে ছিল, এসি বাহুর মান বের করলাম কত? 2.45। এখন আমি এক কাজ করব, এইটাকে মুছে দেব। তাহলে এটা কাজ শেষ। এখন হচ্ছে এসিডি এই ত্রিভুজের কাজ করবে। এই ত্রিভুজের যদি কাজ করি, তাহলে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এই কোণের বিপরীত বাহু কোণটা এসিডি, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। তার মানে সিডি হচ্ছে লম্ব। আর এটা যদি আমাদের সমকোণ হয়, তাহলে এই সমকোণের বিপরীত বাহু এটা মান হচ্ছে কি? অতিভুজ। আর এটা হচ্ছে আমাদের তাহলে কত? ভূমি। এখন তাহলে লেখো আবার ত্রিভুজ এসিডি হতে আমাদের কি কি দেওয়া আছে? তাহলে অতিভুজের মান দেওয়া আছে আর বের করা লাগবে আমার কার মান? ভূমির মান আর একটা কার মান? লম্বের মান, না? তাহলে এক্ষেত্রে আমরা বের করতে পারি হচ্ছে সাইন থিটা। সাইন থিটা মান কত ডিগ্রি দেওয়া আছে? 30 ডিগ্রি। তাহলে সাইন থিটা দিকে সাগর লবণ অনেক, এই কোণের সাপেক্ষে লবণ কত? সিডি। লবণ মানে হচ্ছে লম্ব সিডি, আর অনেক মানে অতিভুজ, অতিভুজের মান কত? এসি। বা সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। সিডির মান আমি বের করে নেব, এটা দেওয়া নাই। আর এই যে এসির মান আমি বের করে নিয়েছিলাম কত? 2.45। বা সিডি সমান সমান, দেখো সিডিটাকে রাখো, এই পাশে এটা ছিল ভাগ, ওই পাশে এর সাথে কি গুণন হবে? 2 এর সাথে এই অনের সাথে যদি 2.45 গুণ করে তাহলে যা আছে তাই, আর এর নিচে আমাদের 2 যা ছিল কি তাই। তাহলে এখন দেখো এটা মান কত আসে। অতএব সিডি সমান সমান 2.45 কে 2 দ্বারা ভাগ করো, 2.45 ভাগ কত? 2। তাহলে মান আসবে কত? 1.225 এত সেন্টিমিটার। এটা আমরা কার মান পাইলাম? সিডির মান 1.22 কত? 5 সেন্টিমিটার পেলাম, ঠিক আছে। এখন তুমি বের করবা কার মান? আবার এডির মান। তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা অতিভুজ, আর এটা কত? ভূমি। তাহলে cos θ সূত্র বসাও। তাহলে লেখো আবার এর নিচে লেখো অতএব cos θ, থিটা মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। cos θ সমান সূত্র কি? কবরে ভূত অনেক, ভূতের মান কত? এডি, অর্থাৎ ভূমি হচ্ছে এডি আর অনেক মানে অতিভুজের মান কত? এসি। বা cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। এডির মান আমি বের করব, এটা মান দেওয়া নাই। আর এসি মান দেওয়া হচ্ছে কত? 2.45। বা এডিটাকে রাখো √3 এর সাথে এই 2.45 ওর সাথে যায় কি হবে? গুণন 2.45। আর তার নিচে আমাদের কত ভাগ আছে? হচ্ছে 2। এখন দেখো হিসাব করে দেখো মান কত আসে।
রুট ওভার 3 গুণন 2.45 ভাগ হচ্ছে 2। এটাকে হিসাব করলে মান আসবে 2.12। অতএব এটি সমান সমান এত সেন্টিমিটার। এখন তুমি বের করবে কত? অতএব তুই বুঝিয়েছি যে তাহলে এই বাহুটার মান আমি কত পাইলাম? এই এই বাহুটার মান পাইছে হচ্ছে 2.12 অর্থাৎ 12 সেন্টিমিটার পাইছি। এখন তুমি বের করো হচ্ছে ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল বের করবা? অতএব ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান সূত্র কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ গুণন ভূমি, এই ত্রিভুজের ভূমি হচ্ছে কত? 2.12 আর উচ্চতা হচ্ছে কত? 1.225। এত কি বর্গ সেন্টিমিটার। এখন সবগুলোকে গুণ করে দেখো, তাহলে 2.12 গুণন 1.225 ভাগ হচ্ছে 2। এই টোটালটা হিসাব করে মান আসবে 1.298। এত কি বর্গ সেন্টিমিটার। এটা পেলাম ত্রিভুজ ACD। এখন ত্রিভুজ ADE, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, কারণ এটা সমকোণ, সমকোণের বিপরীত এটা অতিভুজ। তাহলে এখন আবার বের করা লাগবে কত? ট্যান থিটা সূত্র তো হবে না, আবার সাইন থিটা বসাও। তাহলে লেখো আবার ত্রিভুজ ADE হতে, ADE হতে কি পাই আমরা? হচ্ছে সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি, তাহলে এই কোণের সাপেক্ষে সাগরে লবণ অনেক, লবণ হচ্ছে DE আর অনেক হচ্ছে কত? AD। তাহলে সাগরে লবণ অনেক, অর্থাৎ লম্ব ভাগ কত? অতিভুজ, বা সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। ডি এর মান আমাদের কি দেওয়া নাই, বের করব। আর এই যে এডি এর মান আমরা বের করেছিলাম কত? 2.12, বা DE সমান সমান এই 2.12 অনেক সাথে গুণ করলে কত হবে? 2.12। অতএব ভাগ থাকবে কত? 2। তার মানে DE সমান সমান 2.12 ভাগ কত? 2, মান আসবে 1.06। এত কি সেন্টিমিটার। তাহলে এই ডি এর মান পাইলাম কত? 1.06। এখন বের করে আবার cos থিটা সূত্র প্রয়োগ করো। আবার cos কত ডিগ্রি? 30 ডিগ্রি সমান সমান, তাহলে কত আসবে? আমাদের কবরে ভূত অনেক। এখন আমাদের ভূত কত? AE, অর্থাৎ ভূমি হচ্ছে AE আর অনেক মানে অতিভুজ, অতিভুজের মান কত? AD, বা cos 30 ডিগ্রি মান √3/2। এর মান আমি কি করব? বের করব। আর এর মান বের করেছিলাম কত? 2.12, বা AE সমান সমান √3 এর সাথে এই 2.12 কি হবে? গুণন, আর এই পাশে 2 ভাগ চাওয়া ছিল তাই। তাহলে √3 গুণন 2.12 ভাগ 2, মান আসতে হচ্ছে অতএব AE সমান সমান 1.836 এত সেন্টিমিটার। এই মানও পাইছে। এখন লেখো তাহলে অতএব ADE ত্রিভুজের ক্ষেত্রফল। অতএব ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল, সমান সমান সূত্র কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এই ত্রিভুজের ভূমি কোণটা এই মান আমরা বের করলাম কত? 1.836, আর উচ্চতা মান বের করেছিলাম কত? 1.06। এত কি বর্গ সেন্টিমিটার। এখন এটাকে হিসাব করে দেখো মান কত আসে। তাহলে 1.836 গুণন 1.06 ভাগ কত? 2। এই সবগুলোকে হিসাব করলে 0.973 এত কি বর্গ সেন্টিমিটার। আমার চাইছিল কি? সম্পূর্ণ বহুভুজের ক্ষেত্রফল। আর সম্পূর্ণ বহুভুজের ক্ষেত্রফল মানে কি? এই জায়গাতে কি আমাদের এরকম আছে, অর্থাৎ এই ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এখন তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করি যদি, তাহলে আমি কি পাবো? সম্পূর্ণ বহুভুজের ক্ষেত্রফল পাবো। তাহলে লেখো অতএব বহুভুজের ক্ষেত্রফল। অতএব বহুভুজের বা বহুভুজটির ক্ষেত্রফল, তার মানে পুরো বহুভুজের ক্ষেত্রফল, বহুভুজটির ক্ষেত্রফল সমান সমান এই তিনটার ক্ষেত্রফল কি করবো? যোগ। তার প্রথমটার ক্ষেত্রফল পাইছিলাম কত? 1.732 যোগ দ্বিতীয়টার ক্ষেত্রফল পাইছিলাম কত? 1.298, আর তৃতীয়টার ক্ষেত্রফল পাইলে কেমন? 0.97 কত? 3। এত কি বর্গ সেন্টিমিটার। এখন সবগুলোকে যোগ করো, দেখো মান কত আসে। 1.732 যোগ 1.298 যোগ 0.973, এটাকে হিসাব করলে মান হবে 4.003। এত কি বর্গ সেন্টিমিটার। এইটাই আমাদের যে 3 নম্বর চিত্র ছিল, 3 নম্বর ত্রিভুজের কি ক্ষেত্রফল।